আর আমরা এখন পৌঁছে গেছি মাউলিলং হোমস্টেতে। তো আজকে যে হোমস্টেতে আমরা থাকবো সেটা হচ্ছে এই দরমা আর কাঠের তৈরি, ঠিক আছে। মানে নতুন একটা এক্সপিরিয়েন্স করার জন্য আমি এই হোমস্টেটাকে বুক করেছি। এই মাউলিলং ভিলেজ হচ্ছে এশিয়ার সবথেকে পরিষ্কার ভিলেজ, মানে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বা পরিষ্কার গ্রাম হিসাবে এটা খ্যাতি পেয়েছে। তো এই মাউলিলং ভিলেজে সত্যি থাকা একটা গর্বের ব্যাপার হবে, তো তাই জন্যই এখানে আসা আর কি। তো চলুন মাউলিলং ভিলেজ দেখে নেওয়া যাক। কিন্তু জিনিসপত্রের প্রচণ্ড দাম এখানে, আমি বলে দিচ্ছি আগে থেকে, সব জিনিসের অনেক দাম। আমরা এখানে রাতের জন্য রুটি খুঁজছিলাম, একটা দোকানে গেলাম, সে বলছে যে 2টো রুটি আর তরকারি দেবে, টোটাল 100 টাকা, ঠিক আছে। মানে ভাবতে পারছেন কীরকম দাম। তো মাউলিলং যে গ্রাম, এটা হচ্ছে এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম। তো এই গ্রামটাকে রাতের কিছু ভিডিও আমি তুলেছি, সেগুলো আপনাদের দিচ্ছি, সেগুলো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন বর্ষাকালে বৃষ্টি হচ্ছে বলে জল একদম ফুলে ভেবে উঠেছে, তার জন্য দেখতে আরো ভালো লাগছে। এই দেখুন, নমস্কার, আমার নাম সুদীপ্ত, দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এটি আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া ভ্রমণের 8ম ব্লগ। আর এখন আমরা আছি বোরহিল জলপ্রপাতে। উমক্রেম জলপ্রপাত দেখে আমরা মাউলিলং গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম এবং মাঝ রাস্তায় এই জলপ্রপাতটি দেখে আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়েছি। দেখে নিন কী সুন্দর এই জলপ্রপাতটি, এবং এই আশপাশের দৃশ্যগুলোও খুব সুন্দর। এখন আমরা আছি বোরহিল ওয়াটারফলসের কাছে। তো এই যে দেখুন, এটা হচ্ছে ওয়াটারফলসটা, বোরহিল ওয়াটারফলস। মানে প্রচুর জল, মানে এখন বর্ষাকালে বৃষ্টি হচ্ছে বলে জল একদম ফুলে ভেবে উঠেছে, তার জন্য দেখতে আরো ভালো লাগছে। এই দেখুন, খুব সুন্দর লাগছে। আমি কিছু ছবি তুলি, কিছু সেলফি তুলি, আপনারা এখানকার কিছু ভিডিও দেখতে থাকুন। এই যে আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়েছি। কাঁঠাল कितना रुपया करके? 30 रुपया करके। कोई भी 30? एक तो 30 रुपया। एक तो 30 रुपया। এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে কাঁঠাল কিনবে বলে আমরা দাঁড়িয়ে আছি। তো এই দেখুন, একজন কৃষক আছে, তিনি কাঁঠাল এখানে বার করেছেন টুরিস্টদের বিক্রি করবেন বলে। এক একটা কাঁঠাল 30 টাকা করে দাম বলছে, আর আনারস 10 টাকা করে বলছে। আনারসটা খুবই ছোট, কেটে খাওয়া যাবে কিনা বোঝা যাচ্ছে না। তো আমরা এখন যাচ্ছি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। এই দেখুন আমাদের গাড়ি, আর আমরা ওইদিকে যাচ্ছি, আর এদিক থেকে এলাম। তো দাঁড়ান, এই দেখুন কাঁঠাল। তবে কাঁঠাল কিন্তু পাকা আছে। তো এনারাই কেটে দিচ্ছেন। পাপি সাইডে সাইডে।
তো কালকের মতো আজকেও আনারস কাটা হচ্ছে খেয়ে দেখি যে কেমন। আগের দিন যেমন প্রচুর মিষ্টি ছিল, আজকেরটা বুঝতে পারা যাচ্ছে না কীরকম। তো এই যে কাটা হচ্ছে, দেখে যাক। সবই বাদ দিয়ে দিলেই তুই 10 টাকার মাল কি আর হবে? চোখগুলো খেয়ে দেখছি আমরা পাকা মানে মিষ্টি দোকান হ্যাঁ খেয়ে দেখতে হলে তোমরা মিষ্টি দাঁড়া দাঁড়া नहीं काट আগে খেয়ে দেখি है क्या काट तो काट আগে খেয়ে দেখি नहीं काट এই যে এগুলো এই চোখগুলো ফেলে দে। মিষ্টি আছে, ভালো মিষ্টি আছে। নে 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 আমি না ভাই খেতে বলছি এই দেখুন তেজপাতা গাছ, তেজপাতা গাছ এখানে বিক্রি নয়, আমাদের বিনা পয়সা দিয়ে দিচ্ছে আর কি। খুব ভালো, কিন্তু নিয়ে গেলে হয়। हो गया এই দেখুন এগুলো হচ্ছে তেজপাতা গাছ, এই যে তেজপাতা। এখন সন্ধ্যে 6:46 বাজে, আর আমরা এখন পৌঁছে গেছি মাউলিলং হোমস্টেতে। তো আজকে যে হোমস্টেতে আমরা থাকবো সেটা হচ্ছে এই দরমা আর কাঠের তৈরি, ঠিক আছে। মানে নতুন একটা এক্সপিরিয়েন্স করার জন্য আমি এই হোমস্টেটাকে বুক করেছি। তো পুরো দেখতে পাচ্ছেন আমরা হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি, জাস্ট এইমাত্র এন্ট্রি করলাম আর কি। তো পুরো দেখুন দরমা আর কাঠ দিয়ে তৈরি আছে। আমি একটু ভেতরে যাচ্ছি, ভেতরে যাব। তো ভেতরে যাচ্ছি, একটু দেখুন যে পুরো কাঠের তৈরি, মানে দরমা আর কাঠ দিয়ে তৈরি। এইদিকে দেখুন, আর গ্রাউন্ডে দেখুন পুরো কাঠ, মানে ছাদটা দেখুন দরমা। মানে নতুন একটা এক্সপিরিয়েন্স। এখানে একটা বড় একটা ছোট বেড দেওয়া আছে, আর এখানে একটা 2 সিটার বেড দেওয়া আছে, টোটাল 3 জন শোয়া যাবে। আমার মা এখন কি করছে, বেডশিট পাচ্ছে, কারণ এগুলো আমার মায়ের ঠিক পছন্দ হয় না। এদিকে কি আছে, এদিকে জানালা আছে, সরি এদিকে জানালা আছে, জানালা দিয়ে কি দেখা যায় একটু দেখা যাক। ও এদিকে জঙ্গল আছে, এদিকে জানালা দিয়ে জঙ্গল দেখা যাচ্ছে। আর এদিকে একটা নদী আছে, যে নদীটাই পাশ দিয়ে বয়ে যাচ্ছে। আপনাদের আমি সকালবেলা ভিউ দেখাতে পারবো আশা করছি। এখান থেকে নদী আছে, মানে আওয়াজ শুনতে পাচ্ছেন কি আপনি? প্রচুর জোরে জল পড়ছে, এরকম একটা আওয়াজ। এটা হচ্ছে ঝর্ণার আওয়াজ, এই দেখুন। আওয়াজটা শুনলে আস্তে আস্তে বুঝতে পারবেন। আর এখানে হয়তো জানলাগুলো দেওয়া আছে, রাতে হয়তো মশামাছি চলে আসে, তাই জন্য আমরাও খোলা রাখবো না, আমরাও দিয়ে দিচ্ছি। তো কিন্তু বাথরুম যেটা আছে সেটা কিন্তু পার্মানেন্ট। আমি বাথরুমটা আপনাদের দেখাচ্ছি একবার। এই দেখুন বাথরুমটা সুন্দর টাইলস দিয়ে বানানো, আর একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিয়েছে। আয়নাও আছে, বাইরেও একটা আয়না আছে। তো একটা নতুন এক্সপিরিয়েন্স করার জন্য আমি মাউলিলংয়ে কাঠের যে একটা হোমস্টে আছে, কাঠের তৈরি হোমস্টে, সেটা নিয়েছি। আমাদের হোমস্টের নাম হচ্ছে ব্রুক সাইড। তো আপনাদেরকে কি করি, আমরা তো হোমস্টেতে এলাম, এই লাগেজগুলো শিফট করলাম করে, গাড়ি আমাদের পার্কিং লটে থাকবে। তো আমরা কি করছি, রাতের খাওয়া দাওয়া তো ইনারা দেবেন না, সকালের বেডটি দেবেন। তো আমরা কি করছি, রাতে কোথায় খাওয়া হবে, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ছোটো ছোটো হোটেল আছে, তো সেগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করছি। তো চলুন আপনাদের সাথে মাউলিলং ভিলেজ দেখা যাক। আর একটা কথা বলছি আপনাদের, এই মাউলিলং ভিলেজ হচ্ছে এশিয়ার সবথেকে পরিষ্কার ভিলেজ, মানে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বা পরিষ্কার গ্রাম হিসাবে এটা খ্যাতি পেয়েছে। তো এই মাউলিলং ভিলেজে সত্যি থাকা একটা গর্বের ব্যাপার হবে, তো তাই জন্যই এখানে আসা আর কি। তো চলুন মাউলিলং ভিলেজ দেখে নেওয়া যাক। এই যে আমাদের হোমস্টের নাম, ফোন নাম্বার, আর ওইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই যে হোমস্টের গেট, যেটা আমি এইমাত্র তালা দিয়ে এলাম। এবার আমরা কি করব, এখান থেকে একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করব, তাতে দেখবো কোথায় কি রেস্টুরেন্ট আছে, কেমন কি খাওয়া দাওয়া হয়। তো এই যে আমার মা বাবা যাচ্ছে আগে আগে হেঁটে, আমিও যাচ্ছি। তো চলুন দেখা যাক মাউলিলং গ্রামেতে কি কি আছে দেখার মতো। যে এটা হচ্ছে মাউলিলং ভিলেজ, এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ দিয়ে এই দিকে যেতে হবে। আর আমরা এখন এই এশিয়াস ক্লিনেস্ট ভিলেজে এসেছি, এসে
ট্রেকিং ট্যুরস, কোথায় কোথায় যাওয়া যায় সেগুলো লেখা আছে। দিয়ে আমরা এখন উপর দিকে যাচ্ছি কোথায় ভালো রেস্টুরেন্ট আছে সেটা দেখার জন্য। এটাও একটা রেস্টুরেন্ট আছে, আর এখানে দেখুন কত দোকান। এখন সন্ধ্যে 7:14 বাজে। তো আমরা এই শিলংয়ের নিউ পার্কিং লট যেটা আছে সেখানে এসেছি। এখানে দেখুন অনেক দোকান আছে যেখান থেকে আপনারা চাইলে কিছু কেনাকাটা করতে পারেন। এই দেখুন অনেক দোকান আছে, কিন্তু জিনিসপত্রের প্রচণ্ড দাম এখানে। আমি বলে দিচ্ছি আগে থেকে, সব জিনিসের অনেক দাম। আমরা এখানে রাতের জন্য রুটি খুঁজছিলাম, একটা দোকানে গেলাম, সে বলছে যে 2টো রুটি আর তরকারি দেবে, টোটাল বলছে 100 টাকা। ঠিক আছে, মানে ভাবতে পারছেন কীরকম দাম। তারপর আমরা অন্য একটা দোকানে গেলাম, সেখানে বলছে 2টো লুচি আর সবজি 60 টাকা। আমরা বললাম 2টো নয় 3টে করতে, যে 3টে লুচি আর সবজি হচ্ছে 60 টাকা। আমরা 3 প্লেট নিয়ে পার্সেল করে নিচ্ছি, কারণ এখন তো এই সবে 7টা বেজে কিছুক্ষণ হয়েছে আর কি, এখন তো খিদে পাইনি। তো রাতের দিকে 9টার সময় খেয়ে নেবো, দিয়ে হোমস্টেতে নিয়ে চলে যাবো। তো এই আর কি, এখানে কেনাকাটা করার চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু এত দাম পসিবল হচ্ছে না। প্রচুর জিনিসের দাম বলছে, যা জিনিসের দাম মানে তার ডবল বলছে। আমাদের যে ড্রাইভার দাদা আছে তিনি বলছিলেন যে এখান থেকে না কিনে শিলং কিংবা গুয়াহাটি থেকে কিনতে, কারণ সেখানে দামটা একটু কম হবে, কারণ এখানে কিছু পাওয়া যায় না। ওনারা শিলং কিংবা গুয়াহাটি থেকে কিনে নিয়ে এসে এখানে বিক্রি করেন আর কি। তো এই আর কি, ওয়েদার হালকা ঠান্ডাও আছে। তো আপাতত কী করুন আপনারা, এই মার্কেটে কিছু ভিডিও দেখুন, ততক্ষণ আমাদের খাবারটা তো তৈরি হচ্ছে। তো দেখি কী অবস্থা। এই যে এই দোকানটা খাবার তৈরি হচ্ছে। দোকানের নাম আছে মাউলিলং টি স্টল। মাউলিলং টি স্টল বলে খাবারের দোকানের নাম আছে। তো ততক্ষণ আমাদের খাওয়া দাওয়া তৈরি হোক, আমরা একটু ঘোরাঘুরি করি আর কি। এখানে আমাদের রাতের খাবার তৈরি হচ্ছে, আর এখানে আমার মা দেখছে যদি কিছু কেনাকাটা করা যায় কিনা, কিন্তু জিনিসের প্রচুর দাম। খুব সুন্দর চাঁদ উঠেছে আজকে। আর আমি রাত্রে একটু হাঁটতে বেরিয়েছি, গ্রামটা ঘুরে ঘুরে দেখছি আর কি। টর্চ লাইট নিয়েই বেরিয়েছি। এখানে কত জায়গায় বসার জায়গা করা আছে। এখানে দেখুন কত সুন্দর এরিয়াটা। আর এটা হচ্ছে আমি হাফ প্যান্ট পরে ঘুরছি। এই দেখুন কত সুন্দর বসার জায়গা করা আছে। রাতের মাউলিলং গ্রামটা কেমন লাগে সেটা এখানে বোঝা যাবে। এই দেখুন কত বাড়িঘর, এখানে লাইট জ্বলছে। এখানে ফুচকা স্টল মনে হচ্ছে সম্ভব, কালকে সকালে দেখবো।
এই দেখুন এগুলো হচ্ছে এখানকার ডাস্টবিন, বসার জায়গা সব আছে। পিছন দিক থেকে গাড়ি আসছে। রাতে বেশি ঘোরাঘুরি করা আমার সেফ মনে হচ্ছে না, এই জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চার্চ আছে, চলে এসছি আমি একদম সামনে। এই ডান দিকে লাইট জ্বলছে যেটা, ওটা আমাদের হোমস্টেরই মালিকেরই আর একটা হোমস্টে। এখন রাত্রি 9:11 বাজে। তো আমরা লুচি আর আলুর দম পার্সেল করে এনেছিলাম, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, মোটামুটি ভালোই বানিয়েছিল। তো তারপর আমি কি করলাম, বাড়িতেই বসেছিলাম, মানে হোমস্টেতেই ছিলাম। তারপর একটু বাইরে থেকে ঘুরতে গেলাম। এবার এখানে না প্রচণ্ড অন্ধকার আর পুরো জঙ্গলে ঘেরা চারদিকে, আমার খুব ভয় লাগছে, তাই জন্য আমি বেশি ঘোরাঘুরি করিনি, অল্প একটু ঘুরে চলে এসেছি। আর আজকে মনে হচ্ছে চাঁদের আলো খুব জ্বলছে, মানে হয়তো কিছুদিনের মধ্যে পূর্ণিমা আছে বা কালকে পূর্ণিমা ছিল, আমি জানি না, ঠিক আছে। আর নেটওয়ার্ক নেই ফোনে একদমই, আর বৃষ্টি হয়নি আজকে, কিন্তু রাত্রিরে মনে হচ্ছে হালকা ঠান্ডা লাগবে। কারণ কি হচ্ছে, এখনই ঠান্ডা লাগছে, ফ্যান চলছে ঘরে ঠিক কথা, কিন্তু ঠান্ডা লাগছে। আর একটা কথা, আমাদের যে হোমস্টে আছে তার হোমস্টের পরে একটা বড় জঙ্গল আছে, মানে জঙ্গল মানে পাহাড় আছে, যার পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, মানে পাহাড়ের জল বয়ে যাচ্ছে। তার কি আওয়াজ, প্রচুর আওয়াজ হচ্ছে তার। আর মানে যত শান্ত হচ্ছে গ্রামটা, তত আস্তে আস্তে আওয়াজ বেড়ে যাচ্ছে। তো মাউলিলং যে গ্রাম, এটা হচ্ছে এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম। তো এই গ্রামটাকে রাতের কিছু ভিডিও আমি তুলেছি, সেগুলো আপনাদের দিচ্ছি, সেগুলো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, যাতে এই গ্রামের কিছু ভিউ বা কিছু স্পেসিফিক পয়েন্টস যেগুলো আমি তুলে ধরতে পারি, যেন ঘুরতে পারি আর কি। তো আরও অনেক জিনিস আছে মাউলিলং ভিলেজে দেখার মতো, তো সেইগুলো আমি কালকের ব্লগে তুলে ধরবো। তো আজকের এই ব্লগটা আমার মনে হচ্ছে অনেকটা বড়ো হয়ে যাচ্ছে, আর আমার কাছে দেখাবার মধ্যে কিছুই নেই। আমার ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বো। আর সকাল সকাল কেন ঘুমিয়ে পড়ছি, কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হবে পরের সপ্তাহে, কালকে নতুন কিছু গল্পের সাথে। আর হ্যাঁ, পুরো মানে কী বলে এটাকে, দরমা দিয়ে তৈরি ঘর। আমি কোনো দরমার ঘরে থাকিনি, আমাদের কোনো আত্মীয় বা কারোর বাড়িতেই নেই, তাই এক্সপিরিয়েন্স একটা নতুন হলো। আর এই দিকে হচ্ছে আমাদের ওনারের বাড়ি, মানে এই যে হোমস্টের মালিক তার ওনার, তার বাড়ি ওদিকে। আর ঢালাই করা ঘরও আছে এইদিকে, ওই দিকে একটা আছে, ওটাও ওনাদেরই ঘর। তো আপনারা যদি চান আসতেই পারেন, কোনো ব্যাপার নয়। চলুন তাহলে আপনার সাথে পরের ব্লগে দেখা হচ্ছে। Try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.